গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে সোমবার মানেই সকালে উঠে প্রত্যেক দিনকার মতন গতানুগতিক জীবন শুরু হয়ে গেল। তো উঠেই একটুখানি টুকটাক কাজ করে নিলাম, যেগুলো সকালের করা দরকার করে সকালবেলায় চলে এলাম। কারণ আজকে একটু বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, সকালবেলা ভালো ঠান্ডা লাগছে, রাতের বেলাও ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ঠান্ডা মানেই না আমার একটু সর্দি কাশি হয়। গরমকালে এতটা কিছু হয় না, কিন্তু শীতকালে কেন জানি না একটুতেই আমার ঠান্ডা কাশি হয়। তো চলুন, সকালে যেটা নিয়ে প্রত্যেকদিন চলে এসেছি 2 কাপ কারাক নিয়ে চলে এসেছি। আর এদিকে একজন বসে পড়েছে, ঠান্ডা পড়ে গেছে, গায়ে দিয়েছে। সকালবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে, তো সেই কথা ভেবেই সকালবেলা যেটুকুনি যা করার করে নিয়েছি। কারণ বাইরে ভালো হাওয়া দিচ্ছে, এই হাওয়াটা না খুব খারাপ, লেগে গেলেই মুশকিল। ছেলে এখনও অনেক রাত অবধি পড়াশোনা করেছে বলে একটু পরে ডাকবো, ভাবলাম আরও 10 মিনিট বাদে ডাকবো। তবে ও উঠে কিন্তু কারাক খায় না, ওর জন্য একটুখানি চাই করে দিতে হয়। চলুন এটা খাই, তারপর আবার সারাদিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। আজকের সকালের জলখাবারে তিকোনা পরোটা আর তরকারি করেছি, ওর বাবাকে আর ছেলেকে দিয়ে দেবো। বাবা টিফিন নিয়ে চলে যাবে, ছেলেও খেয়ে নেবে। চলুন তারপরে যা যা রান্না করব সবই দেখাবো। এদিকে দেখতেই পাচ্ছেন মুগের ডাল অলমোস্ট আমার সবজি ডাল করে ফেলেছি। তখন তো দেখালাম মুগের ডালটা সেদ্ধ করছিলাম, এখন মুগের ডাল অলমোস্ট কমপ্লিট। আর এদিকে হচ্ছে আমার আজকে আলু ফুলকপির তরকারি করব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে আলু ভাজা হয়ে গেছে, ফুলকপি ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে কষবো, তারপর আপনাদের দেখাচ্ছি। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে, কারণ খেয়ে বেরোবে হাসবেন্ড, তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি করলাম, আর এই যে মুগের ডাল করেছি, ডিম সেদ্ধ, আজকে কোনো ডিমের কারিমারি করিনি, সেদ্ধ একটা করে, আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর ভাত। এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা দিয়ে দিই। টিফিন গোছ করা হয়ে গেছে, শুধুমাত্র খাবারটা দিয়ে দেবো। চলুন পরে আবার দেখা হচ্ছে। চলে এলাম বন্ধুরা, পড়িয়ে এলাম, এসে একটুখানি কফি করলাম। আজকে চা করিনি, আজকে কফি করেছি, ইনস্ট্যান্ট কফি একদম সঙ্গে সঙ্গে করে নিলাম। কেন এরপর এসে পড়াতে বসে গেছি, ওদের কাজ দিয়ে একটুখানি বললাম কফিটা খেয়ে নিই, কেন হাজব্যান্ডও এসে গেছে, ছেলেও এসে গেছে। তো সেই জন্যে ইনস্ট্যান্ট কফি, এই যে 3 কাপ, তবে ছেলেরটা চিনি ছাড়া, আমাদেরটা চিনি দেওয়া। এসেছো, বসো। এই যে পড়াশোনা করতে করতে একটুখানি কফি করে দিলাম। আর একজন, হ্যাঁ আজকে কফি করেছি, আর একজন আমার পেছনে চলে এসছে। তো চলুন আগে কফিটা খেয়ে নিই, তারপরে কথা হবে। রাতে করছি রুটি আর কুচো চিকেনের তরকারি, যেটা দেখাবো। এই যে এখানে ক্যাপসিকাম দিয়ে, টমেটো দিয়ে, সোয়া সস, টমেটো সস দিয়ে, আদা রসুন একটু দিয়ে দিয়েছি। চলুন, এটা কোনো জল দেবো না, কিন্তু ঘুমে ঘুমে হোক, তারপর আপনাদের দেখাবো। খুব টেস্টি হয় কিন্তু রুটি দিয়ে খেতে, পরোটা দিয়ে খেতে আমি করি মাঝে মাঝে। চটজলদি রাতের বেলা পড়িয়ে উঠলাম, এই মাত্র পড়িয়ে উঠেছি, উঠে চটজলদি এটাই করে নিই, যাতে আমার রুটি দিয়ে খেতেও সুবিধা হয় আর খেতেও খুব টেস্টি হয়। চলুন চলুন ঘুমে ঘুমে হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, এবার নামানোর ব্যাপার, নামিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে, প্রত্যেক দিনকার মতন, তবে ঠান্ডা পড়ে গেছে, একটু একটু ঠান্ডা লাগছে ভালোই। তো যেটা না বললে নয়, যে আজকে সকাল সকাল ডিনারটাও দিয়ে দেবো, কারণ কালকে সকালে ছেলের অনেক ভোরে বেরোবে, ওর খেলা আছে, ফার্স্ট ট্রেন ধরবে, তার জন্যে সকাল সকাল খাবারটা দিয়ে দিচ্ছি। যেটা করেছি যেটা হচ্ছে, ডিমগুলো ভেঙে গেল করে, রুটি করেছি, এই যে চিকেনটা করলাম, দেখালাম আপনাদের। এখানে স্যালাড কুটে রেখেছি, আলু ফুলকপির তরকারিও বেলার আছে, আর হচ্ছে ভাত আছে, যেটা আমার হয়ে যাবে। সামনে দুজন বসে পড়েছে, সর্দি কাশি নিয়ে ভুগছে, সবার সর্দি কাশি হয়েছে, আর আবার হচ্ছে, বাবার আর আমার হয়েছে। তো চলুন আর দেরি করছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। সেরকম কিছু ব্লগ প্রতিদিন দিতে পারছি না, কারণ
সামনে পরীক্ষা, তাই একটুখানি ব্যস্ত হয়ে গেছি স্টুডেন্টদের নিয়ে। আর কয়েকটা দিন পরে অবশ্যই ভালো ব্লগ দেবো বলে মনে হচ্ছে। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। চলে এলাম বন্ধুরা একটু সন্ধেবেলা গল্প করতে। কিন্তু সবার আগে যেটা বলি, এইমাত্র পড়ে উঠে যেটা না বললেই নয় যে একটু ঠান্ডা ভালোই পড়ে গেছে। প্রচণ্ড সর্দি কাশি, মানে আমাদের শীতকালে আমার এটা হয়, নাক বন্ধ হয়ে যায়, সর্দি হয়। আর এই ঠান্ডা গরম করে না ভালো সর্দিটা হয়েছে আমার হাজব্যান্ডের হয়েছে। ছেলের এই যে ওর কিছু হয়নি, কিন্তু আমার পরে ওর যে হবে না তা না, ওরও সর্দি হতে পারে। কিন্তু সামনে ওর বাবারও ভালো সর্দি হয়েছে না, গায়ে চাদর দিয়ে দিয়েছে। কিন্তু বন্ধুরা এতক্ষণ ধরে জ্যাকেট পরেছিল বাড়িতে, কিন্তু এবার ঠান্ডা পড়েছে বলে চাদর গায়ে দিয়ে দিয়েছে। সকাল থেকে একটু বেশি না তা বলে নয়, ও একটুতে এমনিতে কিন্তু ঠান্ডা জলে রোজ চান করে। আমি ওটা পরের কথা, ওটা বলেলাম নি। ও প্রত্যেক দিন ঠান্ডা জলে চান করে, এভরিডে। কোনো গিজারের জল, আমরা যেমন গিজারের জল নিয়ে স্নান করি, ও কিন্তু একদিনও ঠান্ডা জলে চান করে সব সময়। কোনো সময় বাবাও তাই করতেন, আমার বাবাও যা করতাম আমিও তাই করতাম। আমার শ্বশুরমশাইকেও আমার দেখা, বাবাও কিন্তু কোনো সময় গরম জলে চান করাটা বাবা পছন্দ। কিন্তু আমি আমার ছেলে এই দুজনেই কিন্তু একটু গরম জল নিয়ে চান করি। ওকে দিই না কারণ ও ঠান্ডাটা যদি লেগে যায়, তাই তো। আর কালকে ওটাও বেরোনো 4:30 ভালো করে বলো। 4:30 4:30 হ্যাঁ 4:30 হিন্দিতে বলেছি। 4:30 বাজে। 4:30 বেরোবি। খেলা কটা থেকে? 6:30। তুই যাবি কোথায়? যাবি কোথায়? পার্ক স্ট্রিট। দেখুন, ফার্স্ট ট্রেনেও যাবে, ফার্স্ট ট্রেন নয়, সেকেন্ড ট্রেন। আচ্ছা, সেকেন্ড ট্রেনেও যাবে। পার্ক স্ট্রিটে খেলা আছে 6:30টার মধ্যে, ওখানে কিন্তু ঢুকতে হবে। আর ঢুকতে দেবে না। ও ওঠা মানেই আমার উঠতে হবে, আমি ওঠা মানেই হাজবেন্ডকে উঠতে হবে। তাহলে স্টেশনে ওই ভোরে তার রাস্তা বরণেই অন্ধকারে থাকবে, লোক যাবে না। আর সবচেয়ে বড় কথা কি, আমাদের এখানে কুকুর রাত্রিবেলা হলেই ঘেঘো করতে হবে। রাত্রিবেলা না ভোরবেলা তো। সকালে উঠতে কোনো প্রবলেম নেই, রাত্রির বেশিক্ষণ জেগে থাকলে কোনো প্রবলেম নেই। যখন খুশি আমি খুশি হবে। শুধু এই যখন ঘুম উল্টো পাল্টা হয় তখন একটুখানি মাঝখানে দিনে একটু ঘুমিয়ে নিলে তাহলে আমার ঠিক থাকে। আগাগোড়াই আমি কিন্তু দিনের বেলা মানে ভোরবেলা কোনো সময় উঠতে পারতাম না। তুমি রাত্রে বলো, আমি রাত্রির 1টা 2টো 3টে জেগে থাকতে পারবো। কিন্তু আমি আর আমার সামনে রাত্রে জেগে থাকতে পারবে না, সকালে উঠতেও পারবে না। সকালে উঠতে পারি, সকালে ভোরবেলা পারো না, মোটামুটি 7টা 6:30 5:30 থেকে 6:30টার মধ্যে উঠে। হ্যাঁ, উঠতে পারবো না, ভোরবেলা উঠতে পারে না। আর তাড়াতাড়ি মানে ওই 11:30টার মধ্যে শুয়ে পড়তে হবে, 11:30 12টার মধ্যে শুয়ে পড়তে হবে। ভোরবেলা উঠতে পারে না, মানে 5টা 5:30 4টে ওর খুব কষ্ট হয়। 6:30টার পর থেকে বলে ঠিকঠাক পারে। এই হচ্ছে, এইভাবে সন্ধেবেলাটা আজকে একটু গল্প করলাম। কেননা প্রত্যেকেরই শরীর গতি একদম ভালো না, কাশি হচ্ছে, আমার সর্দি হয়েছে। আর রোজই একই ব্লগ। হ্যাঁ, রোজই একই ব্লগ দিচ্ছি, নিজেদের মধ্যে কিছু করার নেই। একটু কয়েকদিন যাক, ছেলেপুলেগুলোর একটু পরীক্ষাগুলো হয়ে যায়, স্টুডেন্টগুলোর। কেন ওদের পড়াশোনা বাদ দিয়ে এখন কোনো জায়গায় যাওয়া আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, সেটাও আমার পক্ষে সম্ভব নয়। তো চলুন, পরে আবার কথা হবে, ডিনারে আপনাদের সঙ্গে দেখা হবে। ওই 10 তারিখের পর থেকে আবার সব ভিডিও ভালো হবে।